উর্দি ছাড়ো, পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, ভারত মাতা কি, ভারত মাতা কি, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। पुलिस तुम्हें उर्दी छाड़ो, पुलिस तुम्हें उर्दी छाड़ो, पुलिस तुम्हें उर्दी छाड़ो, पुलिस प्रशासन हाय हाय, पुलिस प्रशासन हाय हाय। एमएलए साहेब অম্বিকা রায় আমাদের যে কল্যাণী বিধানসভার বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় তার জন্য আমরা সেখানে গেছিলাম এমএলএ সাহেবের সাথে দেখা করার জন্য। কিন্তু যখন আমরা এসডিও অফিসের উপরে যাই এমএলএ সাহেবের সাথে দেখা করার জন্য, তখন পঙ্কজ সিং ওখানে দাঁড়িয়ে থেকে সেখানে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে, এবং তিনি নিজে আমাকে লাথি মারেন। পঙ্কজ সিং আপনারা সকলেই জানেন যে আমাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের তিনি প্রধান, তিনি সভাপতি, এবং সেই পঙ্কজ সিং নিজে একজন মহিলা আমার গায়ে আজকে লাথি মারে। আজকে মানে তৃণমূলের যে কালচার, যে তৃণমূলের যে প্রশাসন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতন নিগৃহ হচ্ছে, আজ সেখান থেকে আমিও বাদ যাইনি, আজ আমাকেও নিগৃহীত হতে হয়েছে। আজকে সেখানে হাজারে হাজারে তৃণমূলের যারা রয়েছে, হুলিগানিজম যারা, গুন্ডা যারা, তারা সেখানে রয়েছে। অথচ আমি এবং আমার যে কল্যাণী শহর মণ্ডলের সভাপতি ডক্টর তাপস ব্যাপারী সেখানে গেছিলাম। তাপস ব্যাপারীকে মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে আসা হয়, এবং আমাকে সেখানে পুরুষ তৃণমূলের পুরুষ কর্মী গুন্ডা তারা আমাকে সেখানে আটকে রাখে, এবং পঙ্কজ সিং নিজে আমাকে লাথি মারেন। তো পুলিশকে আপনারা এখন কি আবেদন রাখছেন? বা পুলিশ সেখানে ছিল, একটাই আমাদের পুলিশের কাছে এটাই জিজ্ঞাস্য যে পুলিশ প্রশাসন সেখানে থাকা সত্ত্বে তৃণমূলের জমায়েত সেখানে কি করে হয়? অত তৃণমূলের কর্মী গুন্ডারা সেখানে কি করছে? আজকে পুলিশ কেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে পারছে না? পুলিশ সরাচ্ছে না কারণ মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা ব্যানার্জি নিজে হচ্ছেন পুলিশ মন্ত্রী, এবং তিনি তার পুলিশদেরকে সেই ইনস্ট্রাকশনই দিয়ে রেখে দিয়েছেন যাতে যেখানে বিজেপি কর্মী থাকবে সেই বিজেপি কর্মীদের উপরে যাতে অত্যাচার হয়, সেই অত্যাচারকে তিনি প্রশ্রয় দিচ্ছেন। সেই পুলিশরা হতে তার থেকে বাদ যায়নি, এবং পুলিশদের সামনে আমাদের উপরে নিগৃহ করা হয়। আপনারা কি পুলিশে অভিযোগ করেছেন? আমরা এখনো পুলিশে অভিযোগ করিনি, কারণ সবটাই পুলিশের সামনে হয়েছে। আমরা থানাতে এখানে এসেছি, আমাদের জেলা নেতৃত্বরাও আসছেন, তারপরে আমাদের নেতৃত্বরা যেভাবে বলবেন আমরা সেইভাবে করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম ইন্দ্রাণী দত্ত, আমি বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার দায়িত্বে আছি। কি কারণে আপনার উপর চড়া হলো? কি কারণে চড়া হলো? আমি আমার এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতে আপনি এখানে থানা বিক্ষোভ করছেন কেন আপনারা? আজকে সকালে এই 11টা সাড়ে 11টা নাগাদ আমাদের বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় এসডি অফিসে যান ফর্ম 7 ভরার জন্য, যেটা একটা গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় উনি এসআইআরের যে প্রক্রিয়া চলছে তাতে ফর্ম 7 যেটা একটা অথেন্টিকেটেড বিষয় প্রক্রিয়ার মধ্যেই পড়ে, সেটা ভরার জন্য যান। সেখানে তৃণমূলীরা তাকে আক্রমণ করে, তারা এখনও, এবং এসডিও সাহেব নিতে চান না ফর্ম 7। সেখানে ওনারা অবস্থান বিক্ষোভে বসেন, এবং অসংখ্য তৃণমূলী হারমাদ অ্যান্টি সোশ্যাল চারিদিক থেকে এসে তাকে ঘিরে ধরে। আমাদের কল্যাণী শহর মণ্ডলের সভাপতি
ডক্টর তাপস ব্যাপারী। রিভেরিফাই করার জন্য আমরা ডাউট করছি, কিছু রিজনেবল জাস্টিফিকেশন আছে সেই ডাউটের পেছনে, সেটার উপরে বেস করে আমরা অবজেকশন দিচ্ছি। কিন্তু অবজেকশন দিচ্ছি এই কারণেই এটা রিভেরিফাই, এটা এই নয় যে ডিলিট করে দেওয়া হয়। ভেরিফাই করবে, কমিশন দেখবে, যদি এ হয় ঠিক থাকে তাহলে তার নাম থাকবে, আর যদি না ঠিক থাকে নাম ডিলিট করা হবে। কিন্তু দফায় দফায় দেখলাম গন্ডগোল, এবং আপনাদের এটা কখনো পারে না, কারণ ইআরও এবং এইআরও তারা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা শুনছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মমতা ব্যানার্জির কথা শুনছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা সিইওর অফিসের কথা ডাইরেকশন তারা মানছে না। বিক্ষোভ করছেন কেন? আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করছি এই কারণেই যে আমি এবং আমার সঙ্গে আমাদের মহিলা মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার কার্যকর্তা ইন্দ্রাণী দত্ত বিশ্বাস, আমরা এসডিও অফিসে আমাদের এমএলএ সাহেব আজকে এসডিওর সঙ্গে দেখা করতে গেছেন। সেখানে তৃণমূলের যত মস্তান গুন্ডা তারা আমাদের এমএলএ সাহেবকে আটক করে রেখেছে, সেখান থেকে বেরোতে দিচ্ছে না। আমরা আমাদের এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতে গেছি, কিন্তু আমরা যখনই ওপরে গেলাম তখন আমাদের ওপর জিন্দাবাদ